ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি আশুরার দিন কেউ যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আশুরার একটা রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ পূর্বের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনার ইহুদিরা, মদিনার বনি ইসরাইলরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখেন। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আশুরায় রোজা রাখো কেন? মদিনার ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, ওগো আল্লাহর নবী, আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন ধাওয়া করেছিল তার সৈন্য নিয়ে, আমাদের নবী দরিয়ার সামনে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের নাজাতের জন্য সমুদ্রের মাঝখান দিয়ে 12টি রাস্তা করে দিয়েছিলেন। আর বনী ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে পার হয়ে ফেরাউনের জুলুম থেকে মুক্তি লাভ করেছিলেন। আর ফেরাউন তার দলবল সহ সমুদ্রের মধ্যে পানিতে নিমজ্জিত হয়ে মারা গিয়েছিল। যেই দিনটিতে এই ঘটনা সংঘটিত হয়েছিল, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরা। যেহেতু আশুরার দিনে আমাদের নবী এবং বনী ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম নির্যাতন থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দান করেছিলেন, সেই শুকরিয়া আদায় করার জন্য আমরা আশুরার দিনে রোজা পালন করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তাইলে তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার ব্যাপারে আমরাই বেশি হকদার, কারণ তোমরা মুসার প্রকৃত দ্বীন আর ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত নাই। তোমরা তোমাদের দ্বীনকে, ধর্মকে বিকৃত করেছ। প্রকৃতপক্ষে আমরাই নবী মুসাকে বেশি অনুসরণ করি, বেশি সম্মান করি, বেশি মানি। ওই হিসাবে আশুরার দিন আমরাও রোজা রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আশুরার দিন রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য আদেশ প্রদান করেছেন। পাশাপাশি আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আশুরার দিন যদি একটা রোজা রাখা হয়, তাহলে ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যায়, মিলে যায়। আল্লাহর নবী মৃত্যুর আগের বছর আশুরার দিন রোজা রাখি। এই রোজা অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, আগামী বছর যদি আমাকে আল্লাহ তাআলা হায়াতে রাখেন, তাহলে আশুরার একটা রোজার সঙ্গে আমি আরো একটা রোজা বাড়াইয়া রাখবো। কেন আরেকটা রোজা বাড়িয়ে রাখবো? যেন ইহুদিদের সঙ্গে মিলে না যায়। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছে একটা ইবাদতের ব্যাপারে এসে যেন ইহুদিদের সঙ্গে মিলে না যায়। এজন্য নবীজি বলেছেন, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, আশুরের আগের দিন অথবা পরের দিন আরো একটা রোজা রাখো, যাতে ইহুদিদের সাথে না মিলে যায়। বর্তমানে মুসলমানদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সমাজের জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটা কাজ কিন্তু ইহুদি নাসারাদের সঙ্গে মিলেই করা হয়। ঠিক কিনা বলেন? কত অধঃপতন আমাদের! আমরা খাবার খাই, দস্তরখানে বসে খাই না, টেবিল চেয়ারে বসে খাই। নবীজির সুন্নতি জামা ভালো লাগে না, বন্দুক মার্কা প্যান্ট শার্ট আমাদের ভালো লাগে। নবীজির মেসওয়াক ভালো লাগে না, ব্রাশ ভালো লাগে। ঠিক কিনা বলেন? নবীজির নিয়ম, নবীজির সুন্নাহ, নবীজির পদ্ধতি আমাদের পছন্দ হয় না। বিজাতীয় সংস্কৃতি আমাদের ভালো লাগে। আমরা বিজাতীয়দের খেলার জন্য নিজেরা জীবন দেই, নিজেরা টাকা খরচ করি, নিজেরা মাইলকে মাইল পতাকা লাগাই, নিজের বউকে দিয়া ঋণ নামায়া, লোন নামায়া সেই টাকা দিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানায়। ঠিক কিনা? নিজের পৈতৃক ভিটা বিক্রি করে
16 মাইল ব্যাপী পর্দা বানায় মুসলমানের বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন। কত বড় হাইওয়ান, কত বড় নিকৃষ্ট মানসিকতা হলে এতে বুড়া খাটাস পত্রিকায় আসছে, পত্রিকা জার্মানির পতাকা বানাইছে, নিজের পত্রিক ভিটা বিক্রি করে জুতা পেটা করা দরকার এই সমস্ত নামধারী মুসলমানদেরকে, ঠিক কিনা বলে? এই সমস্ত বিজাতীয়দের পতাকা কেন উঠবে? এই জমিনে যদি পতাকা উঠতেই হয় সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা। তুমি কাকে অনুসরণ করছো? যে নবী এখনো কবরে শুয়ে শুয়ে উম্মতি 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 বলে ফিকির করছে তোমার জন্য, তোমার নাজাতের জন্য গোটা জীবন কোরবান করে দিয়ে গেছেন। আজকে তুমি সেই নবীর কৃষ্টি কালচারকে বিধানগুলি দেখিয়ে বেঈমানদেরকে খুশি করার জন্য তুমি তোমার পকেটের টাকা খরচ করো। কিয়ামতের ময়দানে কার সামনে দাঁড়াইবা? কোন চোখ আর মুখ নিয়ে নবীজির সামনে নিজেকে উম্মত পরিচয় দিবা? তুমি কি নবীজির শাফায়াত আর সুপারিশ ছাড়া নাজাত পাওয়ার আশা করো? সেটা কখনো হবে না। যদি নাজাত পেতে হয় মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে স্বীকৃতি পাওয়া লাগবে। আর নবীজির উম্মত হিসেবে স্বীকৃতি পেতে হলে নিজের জীবনকে নবীজির আদর্শে আদর্শবান করতে হবে। এর বাহিরে বিজাতীয় সংস্কৃতি দিয়ে যদি নিজের জীবনকে সাজাও, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবীজি নিজেই বলে গেছেন ১৫০০ বছর আগে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা যে জাতির অনুকরণ করেছে সেই জাতির অন্তর্ভুক্ত। তুমি কোন নবীকে মনে কষ্ট দিচ্ছ? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলেন? যেই নবী তোমার জন্য তায়েফে নিজের শরীরকে রক্তাক্ত করেছেন, যেই নবী তোমার জন্য উহুদে দান শহীদ করেছেন, যেই নবী তোমার জন্য নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছেন, যেই নবী তার অসংখ্য অগণিত সাহাবাদেরকে কুরবান করে দিয়েছেন তোমার জন্য আমার জন্য, আজকে তুমি আর আমি মায়ের কোলে বসে ইসলাম পালন করছি। ঠিক কিনা বলেন? একটা সময় মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়তে পারে নাই, এখনো ভারতের জমিনে মুসলমানরা প্রকাশ্যে কোরবানি করতে পারে না, এখনো ভারতের জমিনে মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়তে পারে না। ঠিক কিনা? তুমি তোমার মায়ের কোলে বসে আরামে ইসলাম পালন করছো, তারপরও নবীজিকে মানতে পারো না। কিয়ামতের কঠিন ময়দানে নবীজির সামনে উম্মত পরিচয় দিবা কিভাবে? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেন, আমিন। তাইলে আশুরার রোজা কয়টা? দুইটা। কয়টা? কেন দুইটা হয়েছে? মূলত একটাই ছিল। নবীজি বলেছেন খালিফুল মুশরিকিন, অনেক জায়গা বলেছেন খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদি নাসারাদের বিরুদ্ধে আচরণ করো। একটা ইবাদতের ক্ষেত্রে এসে যেন ইহুদিদের সঙ্গে মিলে না যায়, এজন্য রাসূলুল্লাহ
বলছেন যে এটা একটা রাখা যাবে না, আগের দিন অথবা পরের দিন আরো একটা বাড়ায় রাখতে হবে। তাইলে এবার চিন্তা করো, তোমার দৈনিক জীবন আদর্শের ক্ষেত্রে গিয়ে তুমি কাকে ফলো করবা, কাদেরকে অনুসরণ করবা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সবুজ দান করেন, আমিন বলেন। আশুরা রোজা আজকে 3 তারিখ, আগামী শুক্রবার আশুরা। ইনশাআল্লাহ রোজাটা রাখবেন তো? দুইটা রাখবেন, হয় বৃহস্পতিবার শুক্রবার দুটো, আর না হয় শুক্র এবং শনি। মা বোনদেরকে বলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।